অন্যান্য রথযাত্রা থেকে ব্যতিক্রমী হলো তারাপীঠের রথযাত্রা। তারাপীঠে রথে থাকে না জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম। তারাপীঠের রথে চেপে তারাপীঠ ভ্রমণ করেন স্বয়ং মা তারা। এদিন দেবীকে রাজরাজেশ্বরী রূপে সাজিয়ে গর্ভগৃহের বাইরে আনা হয়, যা বছরের অন্য কোনো দিন দেখা যায় না। রথে ওঠানোর আগে মাকে বেনারসি শাড়ি পরিয়ে বিশেষ আরতি করা হয়। পাশাপাশি রথ পরিক্রমার সময় মাকে দেওয়া হয় বিশেষ ভোগ। ভোগ হিসেবে দেওয়া হয় জিলিপি। তারাপীঠের রথযাত্রা ঠিক কখন শুরু হয়েছিল তার সুনির্দিষ্টভাবে কোনো তথ্য নেই, তবে জানা যায় আনুমানিক 1780 সালে নাটোরের রানী ভবানীর দত্তক পুত্র রাজা রামকৃষ্ণের সময় এই রথযাত্রার প্রচলন শুরু হয়। প্রাচীন রীতি মেনে সুসজ্জিত পিতলের রথে চাপিয়ে ঘোরানো হয় মাকে। জয় মা তারা। বলছি মা তারা রূপেই পুজো হয় আজকে। আর মা তারাকে রথে চাপানো হয় মায়ের যে মূল প্রবেশ দ্বার, মন্দিরের যে মূল প্রবেশ দ্বার, সেই দ্বারের সামনেই মাকে রথে চাপানো হয়। সেখান দিয়ে তারাপীঠ পরিক্রমা করানো হয় এবং মায়ের মন্দিরের যে পিছনের গেট, পিছনের দরজা, সেই দরজা দিয়ে মাকে আবার মন্দিরে নিয়ে যাওয়া হয়। আমরা ভেবেছিলাম যে আজকে 35 থেকে 40,000 লোক হবে, কিন্তু আমাদের ধারণা ভুল প্রমাণিত হলে এখানে প্রায় আজকে 80 থেকে 75 থেকে 80,000 লোকের সমাগম হয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার, মায়ের কৃপায় কোনো রকম দুর্ঘটনা খবর এখন অব্দি আমরা পাইনি। সবাই সুষ্ঠুভাবে মায়ের দর্শন পেয়েছে। মায়ের যে প্রসাদ বিতরণের ব্যবস্থা ছিল, আমরা তো অতটা পারিনি বুঝতে। লোক আজ অনেকে প্রসাদ হয়তো পাইনি। আমরা 35-40,000 লোক যাতে প্রসাদ পায় সেই ব্যবস্থা করেছিলাম। লোক সমাগম বেশি হওয়াতে কিছু ভক্ত শিষ্য হয়তো প্রসাদ ভাগ করে নিয়েছে। আমরা পরবর্তীতে চেষ্টা করি যাতে এক্সট্রা কিছু প্যারা বাতাসা সেগুলো তৈরি করার চেষ্টা করে যতটা সম্ভব প্রসাদ দেওয়ার ব্যবস্থা করেছে। বিশেষ কিছু আপনারা সকলেই জানেন, এবছর যেহেতু আপনার পশ্চিমবঙ্গের সনাতনী সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই সনাতনী সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গের বিভিন্ন রথযাত্রা কমিটিকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে। তার মধ্যে তারাপীঠ মন্দিরের রথযাত্রার জন্য 5 লক্ষ টাকা অনুদান দিয়েছেন এবং সেটা আমরা হাতে পেয়েছি। সেই টাকাতে আপনারা মন্দিরের যে রথ, সেই রথযাত্রাকে আকর্ষণ করে তুলতে বিভিন্ন রকম ব্যবস্থা আমরা করেছি। আগেও আমরা মিডিয়ার মাধ্যমে মানুষকে জানিয়েছি। বিভিন্ন রকম বাজনা গানের ব্যবস্থা, প্রসাদ বিতরণ, আপনার জল ছেটানো, সুগন্ধি স্প্রে ছেটানো থেকে আরম্ভ করে মেডিকেল ক্যাম্প। এখানে আবার বন দপ্তর থেকে আমাদের গাছ বিলির ব্যবস্থা ছিল, সেই গাছ বিলি হয়েছে। বিভিন্ন রকম ক্যাম্প হয়েছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল। প্রচুর আয়োজন এবং ওই জন্যই মানুষের এত সবাই খুশি। আমার নাম তারকনাথ চ্যাটার্জি, মন্দির কমিটি আহ্বায়ক। মা তারাকে প্রথমে বের করে, যেটা মায়ের সোজা রথ, যেহেতু মায়ের যেটা মেন গেট, সেই গেটের রথ এনে মাকে যেভাবে রথ স্থাপনা করা হয়, রথে চাপিয়ে তার যা প্রাথমিক কাজ আরতি ইত্যাদি করার পর আমাদের মাননীয় বিধায়ক এবং আমাদের রামপুরহাট প্রশাসক এনারা রথের দড়িতে প্রথমে হাত দিয়ে রথ পরিচালিত হয় এবং মা তারার কৃপাই বলবো এবং সকলের ভালোবাসায় ওই রথ নির্বিঘ্নে সন্ধ্যা 6:10 মা রথ থেকে নামলেন এবং আপাতত আমার কাছে কোনো দুর্ঘটনার খবর আছে বলে নেই। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলেই এই রথকে সুন্দরভাবে পরিচালন করার জন্য সমস্ত রকম ব্যবস্থা মন্দির কমিটি যেমন করেছে, প্রশাসনের তরফ থেকে সেই ব্যবস্থা করা হয়েছে। এবারে রথটা যেহেতু একটু অন্য ধরনের, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী রথকে একটা আলাদা মাত্রা দিয়েছেন, সেই জন্য এবারের ভিড় আর 5টা বছরের থেকে 3 গুণ বেশি বলা যায় এবং মানুষের উৎসাহ উদ্দীপনাও চোখে পড়ার মতন ছিল। পুলক চট্টোপাধ্যায়, সম্পাদক, তারামাতা মন্দির কমিটি।